কি ঘটেছিল সেদিন ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লীতে? উন্মোচন 63 অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার সব চাঞ্চল্যকর তথ্য। আসুন ছোট্ট এই ভিডিওর মাধ্যমে সত্যটা উন্মোচন করে আসি। 18 এপ্রিল 2024 রোজ বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 ফরিদপুরের মধুখালীর পঞ্চপল্লী বারোয়ারি কালী মন্দিরে অগ্নিকাণ্ডের নাটক সাজিয়ে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা দুইজন মুসলিম নির্মাণ শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করে, যা গোটা মুসলিম মিল্লাকে আবার নতুন করে ভাবতে আহ্বান করে। দীর্ঘ 24 দিন পর গত 12ই মে ফরিদপুরের সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। প্রতিবেদনে বলা হয়েছে, মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনায় নির্মাণ শ্রমিকদের কোনো সম্পৃক্ততাই পাওয়া যায়নি। প্রশ্ন উঠেছে, তাহলে কেন ওই দুই নির্মাণ শ্রমিককে পাশবিকভাবে পিটিয়ে হত্যা করে উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা? এর সঠিক উত্তর মিলবে মানব জমিনের অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদনে বলা হয়, শৌচাগার নির্মাণ কাজ শুরু করার পর থেকেই স্থানীয় ইউপি সদস্য অজিত কুমার সরকার ওই কাজে নানাভাবে বাধা সৃষ্টি করে আসছে। গত ঈদের আগে অজিতের লোকজন নির্মাণ কাজের স্থলে গিয়ে নগদ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে মারধরের হুমকিও দেন। পরে নির্মাণ কাজের রড নিয়ে যেতে গেলে এতে বাধা দেন শ্রমিক আশরাফুল খান। পরে ওই যুবকরা উত্তেজিত হয়ে আশরাফুল সহ অন্যান্য শ্রমিকদের প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে পুরো ঘটনাটি আশরাফুল মুঠোফোনে তার বাবা মোহাম্মদ শাহজাহান খানকে জানান। ভয়ে শাহজাহান খান তার দুই ছেলেকে পঞ্চপল্লী থেকে বাড়িতে ফিরিয়ে নেন। পঞ্চপল্লীতে কাজে যেতে বাধাও প্রদান করেন। তবে ঈদের পরে সাব ঠিকাদার মোহাম্মদ জলিল শেখের অনুরোধে আবারও কাজে যোগদান করেন দুই সহোদর আশরাফুল ও আরশাদুল। অগ্নিকাণ্ডের ঘটনার দিন 18 এপ্রিল বিকালে 1 নং ওয়ার্ড মেম্বার অজিত কুমার সরকারের নির্দেশে পার্শ্ববর্তী জাননগর গ্রামের বাসিন্দা বিনয় সাহা একদল যুবক নিয়ে স্কুলের ভেতরে প্রবেশ করেন এবং নির্মাণ কাজের এক বান্ডিল রড ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন নির্মাণ শ্রমিকদের সঙ্গে তাদের ধস্তাধস্তি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। পরে দুই পক্ষই নানা বাজে ভাষায় গালমন্দ করতে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো সাধারণ কাকতালীয় হত্যাকাণ্ড নয়, বরং সম্পূর্ণ পরিকল্পিত একটি হত্যাকাণ্ড, যার মাস্টারমাইন্ড হলেন স্থানীয় ইউপি সদস্য অজিত কুমার সরকার। আর মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা সম্পূর্ণ একটি সাজানো নাটক, যার মাধ্যমে হত্যাকাণ্ডের ঘটনাকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়েছে। সাধারণ জনগণ বলছেন, এমন একজন মাস্টারমাইন্ড খুনি সন্ত্রাসী কিভাবে আইনের চোখকে ফাঁকি দিয়ে এখনো পালিয়ে থাকতে পারেন? দেশের জনগণ এখন আর মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনা কিংবা প্রতিমা ভাঙচুরের নাটক দেখতে চায় না, বরং প্রকৃত অপরাধী যারা তাদেরকে তদন্ত সাপেক্ষে বিচার দেখতে চায়।